স্কুল সার্ভিস কমিশনের এখন নবম দশমের ভেরিফিকেশন চলছে। তোমরা সকলেই জানো যে ইতিহাস সাবজেক্টের ভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে। খুব শীঘ্রই হয়তো ইতিহাসের ইন্টারভিউও শুরু হয়ে যাবে। তাই চেষ্টা করেছি যে একটা মক ইন্টারভিউ কেমন হতে পারে তার একটা ধারণা দেওয়া। আগেই বলে রাখি যে মক ইন্টারভিউ এখানে কোনো রকম ক্যামেরা ফিট করে রুমে বসে কোনো স্টুডেন্টকে সেরকমভাবে মক ইন্টারভিউ নেওয়া হয়নি। তবে একটা মক ইন্টারভিউ শুরু থেকে শেষ পর্যন্ত কেমন হয় সেটা ধাপে ধাপে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এই ইন্টারভিউ ভিডিওটার মাধ্যমে। এটি একটি কাল্পনিক ইন্টারভিউ রুম, সেটা তোমরা ধরে নিতেই পারো। তাহলে চলো যে ইন্টারভিউটা শুরু করা যাক। প্রথমেই যখন ইন্টারভিউ রুমে ঢুকছেন আপনারা বা তোমরা, তখন অনুমতি নিয়ে প্রবেশ করবেন। বলতে পারেন যে আমি কি ভেতরে আসতে পারি বা ভেতরে আসবো, এরকম করে একটা অনুমতি নেওয়া। তারপর রুমে প্রবেশ করলেন এবং ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা আপনাকে বসতে বলবেন এবং আপনি বসার সঙ্গে সঙ্গেই ধন্যবাদটি জানিয়ে দেবেন। এরপর আপনাকে নিজের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে পারে, তার উত্তরটি আপনি দেবেন নিজের মতো করে। এখন হয়তো এই কোশ্চেনটা করতে পারে যখন আপনি বলবেন যে এই জেলা থেকে এসেছি, যেমন আমি মুর্শিদাবাদ জেলা থেকে যাচ্ছি, তো আমাকে মুর্শিদাবাদ থেকে কোনো একটা কোশ্চেন করতে পারে। হয়তো বলল, আচ্ছা বলুন তো মুর্শিদাবাদের শেষ স্বাধীন নবাব কে ছিল। যে কোনো সাবজেক্টেরই এই জেলা থেকে একটা কোশ্চেন আসতে পারে। যেহেতু আমি মুর্শিদাবাদ ইতিহাসের সঙ্গে খুবই রিলেটেড, তাই আমাকে মুর্শিদাবাদ থেকে কোনো না কোনো কোশ্চেন করা হতেই পারে। এরপরে হয়তো আপনাকে কোশ্চেন করলো, আপনি কি দশম শ্রেণীর সিলেবাসটি ভালো করে দেখেছেন। আপনারা অবশ্যই নবম দশম শ্রেণীর সিলেবাস দেখে যাবেন। দশম শ্রেণী থেকে আপনি যে কোনো একটি ডেমো ক্লাস দিন। হয়তো আপনাকে বলতে পারে আপনার পছন্দ মতো ডেমো দিন, বা আপনাকে এরকমও মেনশন করতে পারে যে দশম শ্রেণী থেকে আপনি যে কোনো একটি ডেমো দিন। এবং এখন আপনি ডেমোটি দেওয়া শুরু করলেন। কিভাবে শুরু করবেন? প্রথমে আপনি ছাত্রছাত্রীদের সম্বোধন জানাবেন এরকম বলে যে গুড মর্নিং স্টুডেন্টস। তারপর আপনি আপনার লেকচার মেথড শুরু করবেন, তার সঙ্গে বোর্ড ওয়ার্ক করবেন, ছাত্রছাত্রীকে দু একটা কোশ্চেন করবেন, ইন্টারেকশন মেথড যেটাকে বলি আমরা, যে আচ্ছা বলো তো এটা কি, বা আচ্ছা তোমরা কি এটা জানো, এরকম করে কোনো একটি কোশ্চেন করবেন ডেমো ক্লাসে। 2 থেকে 3 মিনিট টাইম পাবেন। আশা করি একটা কোশ্চেন ছাত্রছাত্রীদের প্রতি রাখাই যায়। অবশেষে আপনার ডেমো শেষ করে ব্ল্যাকবোর্ডটি বাঁ হাতে কিন্তু আপনারা পরিষ্কার করে তারপরে আবার নিজের যথাস্থানে এসে বসবেন। এখন আপনাকে বলা হয়েছিল যে দশম শ্রেণী থেকে ডেমো দিন, তো যথারীতি আপনি যেহেতু দশম শ্রেণী সিলেবাস জিজ্ঞাসা করা হয়েছিল এবং ডেমো দিয়েছেন, তা দশম শ্রেণী যে সিলেবাস সেটি আধুনিক ভারত থেকে হয়। এখন আপনাকে ডেমো থেকে আপনার যে পছন্দের টপিক আপনারা বেছে নিয়েছেন ডেমো, সেখান থেকে আপনাকে কোশ্চেন করা হবে। সেটা আমি যাচ্ছি না, কারণ আপনাদের কি টপিক আছে সেটা আমার জানা নেই যেহেতু। কিন্তু দশম শ্রেণীর সিলেবাস থেকে কি টাইপের কোশ্চেন করতে পারে সে কিছু একটা নমুনা আমি দেওয়ার চেষ্টা করেছি। যেমন 1 নম্বর হচ্ছে, আচ্ছা আধুনিক ভারতের ওপর 2টি বই পড়েছেন এমন নাম বলুন। অথেন্টিক 2টো আধুনিক ভারতের বইয়ের নাম অবশ্যই দেখে যাবেন। আপনার প্রিয় স্বাধীনতা সংগ্রামী কে, আপনি নামটি বলবেন এবং তার সঙ্গে অবশ্যই কেনটি জিজ্ঞাসা করা হবে আপনাকে। হুতুম প্যাঁচা নকশা বইটি কি পড়েছেন, বইটি কার লেখা এবং বইটিতে কি বলা হয়েছে, এরকম আপনাকে জিজ্ঞাসা করতেই পারে। সাঁওতাল বিদ্রোহে 2টি প্রধান কারণ সম্পর্কে বলুন তো দেখি, আপনি কি বলতে পারবেন। বিনয় বাদল দীনেশ কোন যুদ্ধের সঙ্গে জড়িত ছিল। এরকম টাইপের কিছু কোশ্চেন আমি নমুনা হিসেবে দেওয়ার চেষ্টা করেছি, যেটি দশম শ্রেণীর সিলেবাসে আপনাদের আছে। এবার আপনাকে ইতিহাসের শিক্ষক হিসাবে কতগুলো কোশ্চেন করতে পারে। যেহেতু আপনার সাবজেক্ট ইতিহাস, তো সাবজেক্টের পেডাগজি থেকে আপনাকে কোনো কোশ্চেন করা হতেই পারে।
আচ্ছা, ইতিহাস তো খুব বোরিং সাবজেক্ট, আপনি কিভাবে এটিকে ছাত্রছাত্রীর সামনে উপস্থাপন করবেন যাতে তারা আরও আগ্রহী হয় ইতিহাস বিষয়টিকে পড়তে? আপনি ইতিহাস বিষয়ে পড়ানোর সময় কি কি টিএলএম ব্যবহার করবেন? এগুলো আমি এখানে কোনো অ্যান্সার দিইনি, আপনারা নিজেদের মতো করে অ্যান্সারগুলো তৈরি করার চেষ্টা করবেন বাড়িতে। এই বলে হয়তো আপনার ইন্টারভিউটি শেষ হবে এবং ওনারা আপনাকে বলবেন আপনি এখন আসতে পারেন। আপনি ঠিক সেই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে আসবেন এবং দরজাটিকে হালকাভাবে লাগিয়ে প্রস্থান গ্রহণ করবেন। মনে রাখবেন, আপনি যখন ইন্টারভিউ দিচ্ছেন তখন যেন সবসময় একটা হালকা হাসি মুখে থাকে। কখনো খুব নার্ভাস জানি হবে, কিন্তু দেখানোর চেষ্টা করবেন না, বা খুব প্যানিক হয়ে আছি, মুখে হাসি নেই, ওনারা কি বলছেন তাতে কোনো কিছু মাথায় ঢুকছে না, এরকম যেন সিচুয়েশন না হয়। এই ছিল একটা ইন্টারভিউ। যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম আরও তাহলে ডেমো ইন্টারভিউ তৈরি করে দিতে পারি। থ্যাংক ইউ।